সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি রান্না করব একটি ফেলে দেওয়া মাছের রান্না। আমরা সাধারণত ইলিশ মাছের কানসাগুলো ফেলে দিই বা কলসাগুলো ফেলে দিই। সেই ইলিশ মাছের কানসারই ভর্তা। এর জন্য তেমন কিছু লাগবে না, সামান্য মরিচ আর পেঁয়াজ হলেই এই ভর্তাটি রান্না করা হয়ে যাবে। এজন্য একটি কাঠখোলায় 5-6টা শুকনো মরিচ ভালো করে টেলে নিতে হবে। খুব বেশি ভাজার দরকার নয়, সামান্য একটু কালার হলেই এগুলো একটি পাত্রে নামিয়ে রাখতে হবে। খুব একটা পুড়িয়ে এগুলো লালচে ভাব নষ্ট করার কোনো দরকার নয়। এবার ইলিশ মাছের কানসাগুলোতে নুন হলুদ মাখিয়ে কাঠখোলায় কিছুক্ষণ সেঁকে নিতে হবে। যখন ওগুলোর পানি 50% কমে যাবে তখন সামান্য একটু তেল 1 চা চামচের সমান দিয়ে একটা একটা করে ভালোভাবে ভাজতে হবে। এপিট ওপিট করে চামচ দিয়ে ঠাসা দিয়ে দিয়ে ভাজতে হবে। এবং ভাজা হয়ে গেলে চেক করে দেখা যাবে চিপস যেভাবে নখ দিয়ে মচমচ করে ভাঙা যায়, ঠিক সেইভাবে এই কানসাগুলো ভাজা হয়ে যাবে। সত্যি বলছি, এই ভর্তাটা এত টেস্টি কেউ কল্পনাই করতে পারবে না। এবার শুকনো মরিচ টালা হয়ে গেলে আমরা তুলে রাখবো একটি পাত্রের মধ্যে। তারপর ওই একই পাত্রে আমরা 10-12টা কাঁচামরিচ, এখানে যার যেমন ঝাল দরকার ঠিক তেমন ঝাল দিলেই হবে। এখানে বেশি মরিচ দেওয়া আছে, আপনারা চাইলে 2-3টা মরিচ দিয়েও করতে পারেন। এই ভর্তায় তেমন কিছু প্রয়োজন হয় না, শুধু মরিচ আর পেঁয়াজ হলেই যথেষ্ট। এবার ওই কাঁচামরিচ তোলার পরে ওই একই পাত্রে সামান্য একটু 1/2 চামচের মতন তেল দিয়ে পেঁয়াজগুলো ভালো করে টেলে নিতে হবে। এখানে খুব তেল দিয়ে মচমচা করে পেঁয়াজ ভাজার কোনো দরকার নেই। ওই পেঁয়াজের মধ্যেই একটু 2-1টা আলু মোটা মোটা করে কুচি করে 1 চামচ লবণ দিয়ে 1/2 চামচ হলুদ দিয়ে হালকা সিদ্ধ করে নিলেই হবে। এখানে লাল লাল ভাজার কোনো দরকার নেই। এটা 5-10 মিনিট ঢাকনা দিয়ে বারবার নাড়াচাড়া করলেই এটা সিদ্ধ হয়ে যায়। এবার সব উপকরণের মধ্যে কানসা ও শুকনো মরিচ ব্লেন্ডারের ভিতরে দিয়ে প্রথমে গুঁড়া করে নিতে হবে। এর মধ্যে 1/2 চামচ লবণ দিলেও হয়, ভালো পেশা হয়। এবার ব্লেন্ডারটা চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সব কানসা ও শুকনো মরিচ এক জায়গায় করে এখানে কাঁচামরিচ ও পেঁয়াজ ও আলু ভাজা দিয়ে দিতে হবে। এখানে ব্লেন্ডারটা খুব আস্তে আস্তে চালাতে হবে। একবার 1 সেকেন্ড দিয়ে অফ করতে হবে, আবার 1 সেকেন্ড দিয়ে অফ করতে হবে। এবং কিছুক্ষণ পর পর ব্লেন্ডারের ঢাকনা খুলে এই ভর্তাগুলো চামচ দিয়ে এক জায়গায় করতে হবে, কারণ এই ভর্তাটা অত্যন্ত আঠালো ও সুস্বাদু হবে, যার ফলে ব্লেন্ডারে পিষার জন্য এটা বারবার চামচ দিয়ে নাড়াচাড়া করে 5-7 বার পিষার পরে সামান্য 1/2 চামচ সরিষার তেল দিয়ে আবার ব্লেন্ডার দিয়ে মিশিয়ে নিতে হবে। লবণ টেস্ট করে এই সময় আপনাদের টেস্ট অনুযায়ী লবণ দেবেন। তারপর নাড়াচাড়া করলে হয়ে যাবে অসাধারণ ইলিশ মাছের কানসার ভর্তা। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার পাশে থাকার জন্য এবং আমার সাথে থাকার জন্য। এই